সঙ্গী পবিত্র কোরআন, বিশ্বকাপ মিশনে আবারও ইরান। পবিত্র কোরআনের আলো, মুখে কালিমার ধ্বনি আর হৃদয়ে মহান স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস নিয়ে মিশনে মুসলিম বিশ্বের অন্যতম দল। তাহলে কি এবার যুদ্ধের সকল বাধা উড়িয়ে জয়ী হবে ইরান? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পবিত্র কুরআনের আলো, মুখে কালিমার ধ্বনি আর হৃদয়ে মহান স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস, এই শক্তিকেই ধারণ করে বিশ্বকাপ মিশনে রওনা দিয়েছে মুসলিম বিশ্বের বিভিন্ন দল। তাদের মধ্যে অন্যতম হলো ইরান, যারা শুধু ফুটবল খেলতেই নয়, নিজেদের জাতীয় ধর্মীয় পরিচয় তুলে ধরতে প্রস্তুত। বিশ্বকাপ মানে শুধু খেলার লড়াই নয়, অনেক সময় এর সঙ্গে জড়িয়ে যায় রাজনীতি, কূটনীতি, সংস্কৃতি এবং আদর্শিক প্রতিযোগিতাও। বিভিন্ন জটিলতা, ভিসা সমস্যা কিংবা প্রশাসনিক বাধা একটি দলের প্রস্তুতিকে প্রভাবিত করতে পারে, কিন্তু বিশ্বাসীরা মনে করে মানুষের পরিকল্পনার ঊর্ধ্বে রয়েছে আল্লাহর পরিকল্পনা, আর সেই বিশ্বাসই তাদের এগিয়ে যাওয়ার সাহস যোগায়। মুসলিম খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ শুধু মাঠে সীমাবদ্ধতা নয়, মাঠের বাইরেও রয়েছে নানা সংস্কৃতি ও সামাজিক বাস্তবতা। এমন পরিবেশ নিজেদের মূল্যবোধ, নৈতিকতা এবং ধর্মীয় পরিচয় অটুট রাখা একটি বড় দায়িত্ব। তাই অনেক খেলোয়াড় নিজেদের আচরণ, শৃঙ্খলা ও জীবনযাপনের মাধ্যমে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এর আগে 2022 ফিফা ওয়ার্ল্ড কাপে বিশ্ব দেখেছিল কিভাবে আয়োজন দেশ কাতার তাদের সংস্কৃতি ও ইসলামী ঐতিহ্য তুলে ধরেছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ ইসলাম সম্পর্কে জানার সুযোগ পেয়েছিল, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবারের আসরেও মুসলিম বিশ্বের প্রতিনিধিরা শুধু জয়ের লক্ষ্যে নিয়েই মাঠে নামছে না, তারা নিজেদের চরিত্র, শৃঙ্খলা, বিশ্বাস এবং সংস্কৃতির প্রতিনিধিত্বও করছে। ফুটবলের ভাষায় সবার জন্য এক হলেও প্রত্যেক দলের সঙ্গে থাকা তাদের নিজস্ব পরিচয় ও মূল্যবোধ। এখন দেখার বিষয়, মাঠের প্রতিযোগিতা এবং মাঠের বাইরের নানা চ্যালেঞ্জের মধ্যে মুসলিম বিশ্বের প্রতিনিধিরা কতটা সফলভাবে নিজেদের মেলে ধরতে পারে। বিশ্বাস, আত্মবিশ্বাস এবং অধ্যাবসায় হতে পারে তাদের সবচেয়ে বড় শক্তি। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।